আসসালামু আলাইকুম। ম্যালওয়্যার ডেভেলপমেন্টের নতুন আরো একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি রাহাত। এ পর্বে আমরা দুটো ইন্টারেস্টিং জিনিস শিখব। একটি হচ্ছে কিভাবে আপনি ভিকটিমের অজান্তে তার ডেস্কটপের স্ক্রিনশট তুলে ফেলতে পারছেন, এবং অপরটি হচ্ছে ভিকটিম আপনার ম্যালওয়্যারটিকে তার ভার্চুয়াল মেশিন ইউজ করছে নাকি তার মেইন মেশিন ইউজ করছে তা ডিটেক্ট করা। কারণ ভিকটিম যদি আপনার ম্যালওয়্যারটিকে ভার্চুয়াল মেশিন ইউজ করে, তখন আপনি তার কোনো ধরনের তেমন ক্ষতি করতে পারবেন না। তো আমাদেরকে এটি ডিটেক্ট করতে প্রয়োজন হবে এই কাজের জন্য যে ভিকটিম যদি ভার্চুয়াল মেশিন এটিকে ইউজ করে, তখন আমরা আমাদের এই ডিটেকশনের মাধ্যমে কাজটিকে অফ করে দিতে পারবো এবং আমাদের ম্যালওয়্যারটি সিম্পল নর্মাল সফটওয়্যার যেগুলো রয়েছে ফর্মাল টাইপের, সেই ফর্মাল সফটওয়্যারের মতোই অ্যাক্ট করবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কোডিং চলে যাই। দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিওর মধ্যে গত ক্লাসের মতোই এখানে একটা ক্লাস তৈরি করা রয়েছে, এবং সেই ক্লাসটিকে প্রোগ্রাম ডট সিএস অর্থাৎ মেইন ক্লাস যেটি রয়েছে সেই ক্লাসের সাথে লিঙ্ক করে দেওয়া আছে। এবার আমরা প্রথমত কিভাবে স্ক্রিনশট নিব সেই প্রসেসটি দেখে নিই। আমরা আগে এখানে একটি মেথড ক্রিয়েট করি, পাবলিক ভয়েড পাবলিক স্ট্যাটিক ভয়েড সরি টেক স্ক্রিনশট। এবার এখানে আমরা বিটম্যাপ ক্লাসের হেল্প নিব। সো টাইপ করে বিটম্যাপ বিএমপি ইকুয়াল টু নিউ বিটম্যাপ। দেখুন এখানে কিন্তু এরর শো করছে। এরর শো করার কারণ কি? আমরা এখানের মধ্যে বিটম্যাপ ক্লাসটিকে ইউজ করার জন্য যে আলাদা লাইব্রেরির প্রয়োজন হয় সেটি ইম্পোর্ট করে নিই। তো কিভাবে কি করতে হয় তা দেখুন। প্রথমত আমরা এখানের মধ্যেই কার্সরটা রাখবো এবং অল্ট এন্টার বাটনে প্রেস করব কিবোর্ডের। তাহলে দেখতে পাবেন নিচে এ ধরনের কিছু সাজেশন শো করবে। এখান থেকে ইউজিং সিস্টেম ডট ড্রয়িং যেটা রয়েছে সেটিতে ক্লিক করবেন, তাহলে এখানের মধ্যে সেটি অ্যাড হবে। এবার আমাদের কাজ শেষ হয়নি, এখন আমাদেরকে রেফারেন্স সেট করতে হবে। সো সলিউশন এক্সপ্লোরে ক্লিক করব, প্রজেক্টের উপর রাইট ক্লিক করে অ্যাডে যাব, রেফারেন্সেস যাব। এবার এখান থেকে সার্চ করব ড্রয়িং নাম। এরপর এখান থেকে এটিকে টিকমার্ক দিয়ে ওকেতে প্রেস করব, তাহলেই হয়ে যাবে। এখন আবার আমাদেরকে ফর্ম ইনস্টল করতে হবে। সো এখানে ইউজিং সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্ম, এই ফর্মসটিকে ইউজ করার জন্য আমাদেরকে রেফারেন্স সেট করতে হবে। প্রপার্টিজ অ্যাড রেফারেন্স, আবার এখানে সার্চ করব ফর্মস। এরপর এখানে এটিকে টিকমার্ক দিয়ে ওকেতে প্রেস করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এবার এই বিটম্যাপ যেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম, এখানের মধ্যে আবার কিছু প্যারামিটার পাস করতে হবে, দুটো প্যারামিটার পাস করতে হবে। কারণ এক একটি ডিভাইসের স্ক্রিন সাইজ কিন্তু এক এক রকম। যেমন আমার এই স্ক্রিনের সাইজ হচ্ছে আপনার 1920 এবং 1080 পিক্সেল, কিন্তু হতে পারে ভিকটিমের স্ক্রিনের সাইজ হচ্ছে 1270 বাই 768 বা 760 এরকম। তো সেটাকে ডিটেক্ট করে আমাদেরকে সেই প্রবলেমটা সলিউশন করতে হবে। তো কীভাবে করবেন তা দেখে নিই। এখানে টাইপ করবে স্ক্রিন ডট প্রাইমারি স্ক্রিন ডট বাউন্স ডট ওয়েট এবং স্ক্রিন ডট প্রাইমারি স্ক্রিন ডট বাউন্স ডট হাইট। অর্থাৎ আমরা এখানের মধ্যে ভিকটিমের যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনের হাইট এবং ওয়েট দুটোকেই এই বিটম্যাপ ক্লাসের মধ্যে পাস করে দিলাম। এবার আমাদেরকে এই বিটম্যাপ ক্লাসটিকে গ্রাফিক্স নামের আরও একটি ক্লাস আছে সেখানের মধ্যে পাস করে দিতে হবে। সো গ্রাফিক্স জি ইকুয়াল টু গ্রাফিক্স ডট ফর্ম ইমেজ নামের যে মেথডটি রয়েছে সেটাকে কল করব। এখানে দেখতে পাচ্ছেন ফর্ম ইমেজ। এরপর প্যারেন্থেসিস দিয়ে বিটম্যাপের যে অবজেক্টটি ক্রিয়েট করেছিলাম সেই অবজেক্টটিকে এখানে পাস করে দেব, সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। এবার আমাদেরকে স্ক্রিনের যে বাউন্ডারি রয়েছে সেটিকে কমপ্লিট করে দিতে হবে। সেটি হচ্ছে আমরা এখানে দিব জি ডট কপি ফ্রম স্ক্রিন, দেন এখানে আমাদের 1 1 1 1 দেওয়ার পর, 4টা 1 দেওয়ার পর এখানের মধ্যে আমরা বিএমপি
ডট সাইজ এই প্রপার্টিসটাকে অ্যাড করে দেব। এরপর এখানে দেব বিএমপি ডট সেভ। এরপর আমরা ফাইলের নাম দেব স্ক্রিনশটস ডট জেপিজি হবে। এবার এখানে ফরম্যাট সেভ করতে হবে। ফরম্যাট সেট করার জন্য ইমেজ ফরম্যাট নামে আরেকটি মেথডের হেল্প নিতে হবে ডট, এবার এক্সটেনশন দেব জেপিজি। আপনারা যে ফরম্যাটে নিতে চান সেই ফরম্যাটের এক্সটেনশন এখানে দিয়ে দেবেন। সেমিকোলন দিয়ে এটাকেও ক্লোজ করব। এবার মেসেজ বক্স শো করে একটা, যে শিওর হওয়ার জন্য আসলে সেভ হচ্ছে নাকি না। মেসেজ বক্স ডট শো স্ক্রিনশট সেভ। এবার আমরা এই মেথডটিকে মেইন মেথড থেকে কল করে দেখি হার্ডওয়্যার ডট টেক স্ক্রিনশট। রান করে দেখি, স্ক্রিনশট সেভ দেখাচ্ছে। ওকে, আমরা সেই ডিরেক্টরিতে গিয়ে দেখি যেখানের মধ্যে এই প্রোগ্রামের ইএক্সি ফাইলটি তৈরি হয়েছে। রাইট ক্লিক করব প্রজেক্টের উপর, ওপেন ফাইল ইন ফাইল এক্সপ্লোরার, বিন ডিবাগ। দেখুন এখানে স্ক্রিনশট ডট জেপিজি নামে আরেকটি ইমেজ ফাইল তৈরি হয়েছে। এই ইমেজ ফাইলের মধ্যে কারেন্ট স্ক্রিনশট যেটি রয়েছে সেটি এখানে শো করছে। তো এই গেল কিভাবে স্ক্রিনশট নিতে হয় তার কাজটি। এখন কিভাবে ভার্চুয়াল মেশিন ডিটেক্ট করব সেই বিষয়টি একটু দেখে নিই। পাবলিক ভয়েড স্ট্যাটিক দিয়ে নিই, স্ট্যাটিক ভয়েড ডিটেক্ট ভিএম। এখানের মধ্যে আমরা ম্যানেজমেন্ট অবজেক্ট রিসার্চার বা ম্যানেজমেন্ট অবজেক্ট সার্চ যেটি আছে ক্লাস, সার্চার s1 equal to new management সার্চার, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তার আগে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেমন var system manufacturer equal to string dot empty। সেম এখানে আমাদের সিস্টেম ডট সিস্টেম মডেল, আবার আরেকটি সেটা হচ্ছে জিপিইউ নেম। তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করার পর এবার আমরা ফর ইচ লুপ চালাবো। ফর ইচ ম্যানেজমেন্ট অবজেক্ট ইন s1 ডট গেট। এখানের মধ্যে এবার কোয়েরি পাস করব। সেই কোয়েরিটা হচ্ছে সিলেক্ট, ডাবল কোটেশন দিতে ভুলে গিয়েছি, সিলেক্ট স্ট্রাইক ফ্রম win32 কম্পিউটার সিস্টেম। এখানে এবার আমরা যে সিস্টেম ম্যানুফ্যাকচারার নাম নিয়েছিলাম ভেরিয়েবল, সেখানের মধ্যে এবার সেট করব অবজেক্ট ভেরিয়েবল থেকে ম্যানুফ্যাকচারার মডেলটি, ম্যানুফ্যাকচারার কোয়েরি, যে কোয়েরিটি সেট করেছিলাম সেখান থেকে এবার প্রপার্টি সেট করলাম। এখানে আরেকটি জিনিস দিতে হবে ডট টু স্ট্রিং, এই মেথডটিকে কল করে দেবেন যাতে করে ম্যানুফ্যাকচারার যে নামটি আসবে সেটি যেন স্ট্রিং এ কনভার্ট হয়ে এই ভেরিয়েবলের মধ্যে চলে যায়। সেম প্রসেস এখানে আমাদের সিস্টেম মডেল ভেরিয়েবলের মধ্যে আবার মডেলটিকে সেট করতে হবে, এতটুকুই। এখন আরও একটি লুপ চালাতে হবে, জিনিসটিকে কপি করে নিয়ে আমি s2 দিলাম, এখানেও s2। এবার এখান থেকে win32 কম্পিউটার সিস্টেম যেটা রয়েছে সেখান থেকে চেঞ্জ করে দেব ভিডিও কন্ট্রোলার। এবার এখান থেকে একটা জিনিস কেটে দেব, সেটা হচ্ছে নিচের লাইনটি, জিপিইউ নেম দেব এখানে, এবং অবজেক্টের জায়গায় দেব
প্রপার্টিজে নেম। এবার একটা ইফ ইলস চালাবো। ইফ সিস্টেম ম্যানুফ্যাকচারার ডট কন্টেন্টস, সরি এখানে আরেকটি জিনিস হবে, ডট টু লোয়ার ডট কন্টেন্টস, এখানে এবার পাস করব কি ভিএমওয়্যার। এরপর দুটা পাইপলাইন দিব, এই একটা ইন্টার দিয়ে একটু নিচে নামিয়ে দিয়ে আবার পাইপলাইন দিয়ে দুটো এখানের মধ্যে আবার দিব সিস্টেম মডেল ডট টু আপার ইনভেরিয়েন্ট ডট কন্টেন্টস ভার্চুয়াল, সরি ভার্চুয়াল, আবারও একটা ইন্টার প্রেস করে পাইপলাইন দিব দুটো, জিপিইউ নেম ডট টু লোয়ার প্যারেন্থেসিস কন্টেন্টস, আবার প্যারেন্থেসিস দিব, এখানে একটি প্যারেন্থেসিস দিতে ভুলে গিয়েছি আমরা। এখানে এটা হবে না, এখানে আবার পাস করব ভিএমওয়্যার। এখন এই ইফিলসের ভিতরে আমাদের বাকি কোডটা থাকবে, সেটি হচ্ছে ডিটেকশনের যে প্রসেসটি সেটি। যদি এগুলোর কোনো একটি ম্যাচ হয়ে যায় তাহলে মেসেজ বক্সে শো করবে মেসেজ বক্স ডট শো ভার্চুয়াল মেশিন ডিটেক্টেড, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ডিটেক্টেড। তারপর ইলস, এটাকে কপি করি, এখানে দেব নো ভার্চুয়াল মেশিন ডিটেক্টেড ডট, এখানে আলাদা একটা প্রপার্টি সেট করতে পারি, যেমন আমরা এখানে দিতে পারি এরর। আচ্ছা বাদ দিয়ে এইসব, এখন আমরা রান করে দেখি এই কোডটিকে। আচ্ছা এখান থেকে কল করে দিই হার্ডওয়্যার ডট ডিটেক্ট ভিএম। এখন যদি রান করি তাহলে দেখুন স্ক্রিনশট সেভ দেখাচ্ছে এবং পরের মেথডে কি হচ্ছে নো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ডিটেক্টেড, অর্থাৎ আমরা তো উইন্ডোজের মধ্যে চালাচ্ছি তো ডিটেক্ট হয়নি। এবার আমরা এই সেম ইএক্সি ফাইলটিকে আমাদের ভার্চুয়াল মেশিনে টেস্ট করে দেখবো যে আসলে আমাদের প্রসেসগুলো কি ঠিকভাবে কাজ করছে নাকি না, কোডগুলো কি ঠিকভাবে কাজ করছে নাকি না। তো তার জন্য ডিবাগ থেকে আমরা রিলিজে দিব, এরপর এখান থেকে সলিউশন এক্সপ্লোরারে চলে যাব এবং রিবিল্ডে ক্লিক করব। এবার যেখানের মধ্যে আমাদের ফাইলটি থাকবে ইএক্সি ফাইল সেটি ওপেন করে নেব। সলিউশন এক্সপ্লোরারে যাব, ওপেন ফাইল ইন ফাইল এক্সপ্লোরার, এক্সপ্লোরারের থেকে বিনে যাব, রিলিজে যাব, এরপর ম্যালওয়্যার 01.exe এটিকে ভার্চুয়াল মেশিনে নিয়ে যাব। আমি এখান থেকে এটিকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে গেলাম। এবার এই ম্যালওয়্যার 01 এটিকে ক্যাপচার করে দেখি, এটাকে রান করে দেখি ম্যালওয়্যার 01 এটিকে, স্ক্রিনশট সেভড, ওকে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ডিটেক্টেড, দেখতে পাচ্ছেন ডিটেক্ট করে ফেলছে। তো এটাই হলো আমাদের ম্যালওয়্যারের কাজ, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ডিটেক্ট করে ফেলেছে এবং আমাদের কাজটি স্টপ করে দিয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন আরও একটি ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।